আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স ভার্সন এবং সংস অফ এক্সপিরিয়েন্স ভার্সনের যে পোয়েমগুলো রয়েছে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে যাচ্ছিলাম সিরিয়াল অনুযায়ী। সো আজ আমাদের আছে দি নার্সেস সংস, মানে কোনো নার্স মানে কি, কোনো হাসপাতালের যিনি দেখাশোনা করেন। সেখানে নার্স বলতে বলেছে যে বাচ্চাগুলোদের দেখাশোনা করেন। সো আমরা এটা সম্পর্কেই আজ জানবো, ইনোসেন্স ভার্সনটা পড়বো। So written by William Blake in Songs of Innocence 1789 1789 সালে। The poem reflects childhood joy, freedom and innocence. A nurse মানে নার্সকে বোঝানো হয়েছে কেয়ারটেকার হিসেবে। অসেস চিলড্রেন্স প্লে আউটসাইড মানে বাইরে শিশুরা খেলা করছিল সেটা দেখছিল। শি টেলস দেম টু স্টপ অ্যাজ ইভিনিং কামস, সে তাদের খেলাধুলা থামাতে বলল যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাট দে চিলড্রেন প্লিড, প্লিড এখানে মানে হচ্ছে প্রোটেস্ট, মানে বিদ্রোহ করলো। টু কিপ প্লেইং, তারা খেলা চালিয়ে যেতে চাইলো। সিং দেয়ার হ্যাপিনেস দি নার্স অ্যালাউস দেম টু মোর টাইম, তাদের খুশি দেখে নার্স তাদের আরো কিছু সময় খেলতে পারমিশন দিল। ইটস কন্ট্রাস্টস উইথ দি সংস অফ এক্সপিরিয়েন্স ভার্সন where the nurse is filled with regret and ডিপ্রেশন। ওকে, সো এটা বলছে হচ্ছে এর বিপরীত একটা এক্সপ্রেশন রয়েছে যেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিতরে আমরা পাবো। সরি। সো আমরা যদি প্রথম স্ট্যান্সেতে এখন আসি, আমরা পাচ্ছি when the voice of children are heard on the green and loving is heard on the hill, my heart is at rest within my breast and everything else is still. নার্স বলছে the nurse hears children's happy voice and laughter while they play on the green fields and hills. যখন বালকগুলো খেলা করছিল ঘাসে এবং পাহাড়ের উপর, তাদের যে আনন্দের হাসি সেটা নার্স শুনতে পারলো এবং এটা শোনার পর দিস সাউন্ড গিভস হার পিস, তাকে শান্তি দিল অ্যান্ড কমফোর্ট, আরাম দিল। দি নার্স ইজ ক্ল্যাম অ্যান্ড কোয়াইট রেসপেক্ট ফর দি জয়ফুল নয়েজ অফ দি চিলড্রেন, নার্সটি শান্ত থাকলো এবং কমফোর্ট এবং আরাম অনুভব করলো শুধুমাত্র যে জয়ফুল যে হাসির শব্দ সেটা বাদে। মিনিং দিস চাইল্ডহুড জয় ব্রিংস হারমোনি অ্যান্ড রেস্ট টু দি হিউম্যান হার্ট, শিশুদের যে হাসি উল্লাস সেটা দেখলে মানুষের মনে যে আনন্দ আসে সেটা এখানে বোঝানো হয়েছে। আমরা যদি স্ট্যান্ডার্ড 2 তে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি উই ক্যান সি দেন কাম হোম মাই চিলড্রেন, এখানে নার্স ডাকছে চিলড্রেন দিয়ে। দি সান ইজ গান ডাউন, মানে সূর্য নিচে নেমে এসেছে। অ্যান্ড দি ডিউস অফ নাইট এরাইজড, এবং অন্ধকার হয়ে আসছে। কাম কাম লিভ অফ প্লে, মানে এখন খেলা অফ করো। অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এবং আমাদের যেতে হবে। টিল দি মর্নিং অ্যাপিয়ার্স ইন দি স্কাইজ, যতক্ষণ না সূর্য পুনরায় জেগে ওঠে আকাশে। The nurse called the children because evening is falling and the dew is rising. She asked them to stop playing and go home to rest, এবং বাসায় যে রেস্ট নিতে বললো। So they can play again tomorrow morning, meaning shows the nurse's responsibility and care. She balances their joy with safety. In stanza 3, we can see now, sorry, no, no, let us play, এখানে চাইল্ড রিপ্লাই দিচ্ছে ফর ইট ইজ yet day, না না আমাদের এখনো খেলতে দাও যেহেতু এখনই পুরোপুরি অন্ধ হয়ে যায়নি। অ্যান্ড উই ক্যান নট গো টু স্লিপ, এবং আমরা এখনই ঘুমাতে যেতে পারবো না, মানে স্লিপ মানে রেস্টে যেতে পারবো না। বিসাইডস ইন দি স্কাই দি লিটল বার্ডস ফ্লাই, যেহেতু আকাশে এখনো
পাখিগুলো উড়ছে, অ্যান্ড the hills are all covered with sheep, এবং পাহাড়ে এখনো ভেড়াগুলো রয়েছে। তো বলছে যেহেতু পাখি এবং ভেড়াগুলো এখনো রয়েছে, তো আমাদেরও আরেকটু সময় থাকতে দাও। The ergo that it's still light, birds are flying and sheep are grazing, so the day isn't truly over, meaning innocent children feel time differently. They see life as play, not ruled by duty or restricted schedules. In stanza 4, we can say, well, well, go and play till the light fades away. তো এখন নার্স বলছে, ঠিক আছে, তোমরা যাও খেলা করো যতক্ষণ না পুরোপুরি অন্ধকার হয়ে যায়, অ্যান্ড দেন গো হোম টু বেড, এবং তারপরে ফিরে এসো। The little ones leaped and shouted and laughed, and all the hills echoed. যে ছোট বালকগুলো হাসলো এবং লাফায় উঠলো, সাথে সাথে পাহাড়ের তাদের শব্দগুলো প্রতিধ্বনি হলো। The nurse gives in and allows them to play until it becomes completely dark. The children leap, shout, and laugh happily, their joy echoing across the hills, meaning the poem ends with pure freedom, happiness, and sound of innocent laughter, feeling nature. Themes: childhood innocence, nature and harmony, care plus freedom. Literary device আমরা পাচ্ছি imagery, personifications, repetition এবং symbolism। এগুলো আপনারা একটু দেখে নেবেন, নিজেরাই প্র্যাকটিস করবেন। So that's all we know today. So it is about the nurse and children. They want to play, but children want to play, and nurse called them to come home, but children protest to play little more. So nurse cannot deny their proposal, so she let the children play for little more. This is the overall view of this poem. So thanks to stay with me. Let's see you in another class.